নমস্কার। সর্বপ্রথমে আমার গুরুদেব শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবকে প্রণাম করে আমি শুরু করছি। এরকম অনুষ্ঠানে সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত অনুভব করছি। আমি শ্রীমৎ যোগানন্দ হংস আমার ঠাকুরদা ছিলেন। ছোটোবেলায় আমার যখন 8 বছর বয়স তখন উনি পাবনা শহরে মারা যান। সুতরাং এই 8 বছরের স্মৃতি খুবই সামান্য হবে, বাকিটা আমার মায়ের কাছে শোনা, মানে ওনার কথা, ওনার জীবন। তো প্রথমেই আমি বলবো, উনি খুবই সাধারণ জীবনযাপন করতেন। ওনার জন্ম হয়েছিল পাবনা জেলারই একটা গ্রামে, সারাশিয়া গ্রামে 1283 সালে, 83 সনে বঙ্গাব্দ। তারপরে তিনি উচ্চশিক্ষা পান। তিনি যান ভিক্টোরিয়া কলেজ, কুচবিহার, যেটা এখন নাম ব্রজেন্দ্রনাথ শীল কলেজ। সেই কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। তারপরে তিনি কলকাতা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কলেজ থেকে বিএল ল পাশ করেন। বিএল পাশ করার পরে উনি অ্যাডভোকেট, উনি পাবনা কোর্ট আর কলকাতা হাইকোর্টেই উনি প্র্যাকটিস করা শুরু করেন। তো ভাগ্যক্রমে উনি প্রচুর অর্থ উপার্জন করেন। এমন অর্থ উপার্জন করেন যে ওকে লোকে দেখতে আসতো, পাবনা শহরের লোকেরা। উনি পাবনা একটা ব্যাংকের একটা বড় বাড়ি ছিল পাবনা শহরের ভেতরে, সেই বাড়িটা উনি কেনেন। কিনে আমরা সবাই ওই বাড়িতেই বড় হয়েছি এবং উনিও ওই বাড়িতে ছিলেন। আচ্ছা, তারপরে ওনার স্ত্রী মারা যাওয়ার পরে আমার বাবার যখন 9 বছর বয়স তখন ওনার স্ত্রী মারা যান। তারপরে উনি কোনো দ্বার পরিগ্রহ করেন। তারপরে ধীরে ধীরে উনি আধ্যাত্মিক জগতের দিকে চলে যান এবং ওই আইন ব্যবসা থেকে পুরোপুরি অবসর নেন। এই আধ্যাত্মিক জগতে আসার পরে উনি বেদ, বেদান্ত, উপনিষদ সর্ববিষয়ে প্রচুর জ্ঞান লাভ করেন। করে উনি পুস্তক লেখা শুরু করেন এই ব্যাপারে। তার মধ্যে সবচেয়ে জ্ঞানী গ্রন্থ যাকে বলবো আমি হচ্ছে যোগ ব্রহ্ম বিদ্যা। সেটা 20 খণ্ডে উনি লিখেছেন। 20 খণ্ড, বুঝে দেখুন, ইটস এ বিগ রিডিং এলিমেন্ট। আচ্ছা, এই যোগ ব্রহ্মবিদ্যা সম্বন্ধে আমি একটু বলবো যে এখানে যোগ বলতে সাধারণ লোকের যেটা বোঝে, মানে ওই যে পতঞ্জলি যোগ এইসব, এটা কিন্তু তা না। এখানে যোগ হচ্ছে মেন যোগ, মানে হচ্ছে কানেকশন উইথ ব্রহ্ম, পরমেশ্বর। সেইটা কী করে করা যায় সেই বিদ্যাটাই উনি এক্সপ্লেন করেছেন এই বইগুলোতে, নানা রকম, নানা প্রক্রিয়ায়, নানাভাবে। হিন্দু সনাতন ধর্ম এত বিশাল, নানাভাবে আমরা পরমেশ্বরের কাছে পৌঁছতে পারি। তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বারবার বলে গেছেন যে চিত্তশুদ্ধি সবার আগে। চিত্তশুদ্ধি, চিত্তকে কন্ট্রোলে করতে হবে, আর বৈরাগ্য ভাব আনতে হবে মনে। বিষয় সম্পত্তি থেকে দূরে যেতে হবে, কামনা বাসনা থেকে দূরে যেতে হবে। এই করলে, আর যে যা নিজের ইষ্টদেব কি গুরুদেব যাই বলুন, তাকে ধ্যান করলেই সেই পৌঁছতে পারবে পরমেশ্বরের কাছে। সহজ সাপেক্ষ, কিন্তু সাধকদের এই উপদেশ তিনি দিয়ে গেছেন।
তারপরে আমার মায়ের কাছে ছোটোবেলায় আমি ওনাকে যেরকম দেখেছি, আমি তখন ধরুন 7 বছর বয়স, আমার হাতে উনি পাণ্ডুলিপি লিখে দিতেন, আমি সেটা পোস্ট অফিসে নিয়ে গিয়ে কলকাতার প্রেসে পাঠাতাম। উনি বাড়ি থেকে খুব একটা বেরোতেন না। আর ওনার সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে যা করতেন সেটা হচ্ছে মাসিক একবার করে কীর্তন করতেন, হরিনাম কীর্তন, এবং তাতে হরিণনুট বোঝে ওই বাতাসা ছড়িয়ে দেওয়া। আমরা বাচ্চারা সেটা খুব আনন্দ পেতাম, হরিণনুট কুড়িয়ে নিতাম, যে যতটা পারে বাতাসা করতেন। এই একটা জিনিস উনি করতেন। আর একটা জিনিস উনি করতেন, 3-4 মাস পর পর মহোৎসব মানে আমাদের বাড়িটা প্রচুর জায়গা ছিল, উনুন করে, কাঠের উনুন করে, বড় আড়াই আমি দেখেছি ছোটোবেলায়, খিচুড়ি ভোগ রান্না করে গরিব মানুষদের ডেকে সারি সারি বসিয়ে উনি খাওয়াতেন। মানে এটা সেবা কার্য বলতে পারে। তো এই দুটো জিনিস আমি দেখেছি। আর ওনাকে খুব একটা পুজো আর্চা করতে দেখিনি, তবে বাড়ির পুজো যখন হতো, ধরুন সরস্বতী পুজো, তারপরে মেনলি সরস্বতী পুজোটাই খুব ধুমধাম করে হতো, আর ওই ছোটোখাটো সব পুজো হতো, ওই পুজোতে এসে কিন্তু তিনি বসতেন। আর সবচেয়ে মজা হচ্ছে এই যে পুরোহিত আমরা ডাকতাম, সে পুরোহিত আসতে চাইতো না, সে খুব ভয় পেত। কেন ভয় পেত? কারণ উনি ওখানে বসে ওই মন্ত্রের ভুল ধরতেন। তো ছোটোবেলার স্মৃতি অনেক কিছুই মনে পড়ে, তার মধ্যে সবচেয়ে উল্লেখ করা যায় আমার ঠাকুরদার অতি সাধারণ জীবনযাপন। অত জ্ঞানী গুণী ব্যক্তি অতি সাধারণ জীবনযাপন করতেন। আর মায়ের কাছে শোনা, নানা জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা এসে ঠাকুরদার সঙ্গে দেখা করতেন, এবং ওই সাধু সন্ন্যাসীদের থাকার জন্য 2টো ঘর আলাদা করা ছিল। মায়ের কাছে শুনেছি ওই সাধু সন্ন্যাসীরা কারো হাতে খেত না, খাবার খেত না। মা উনুন জ্বালিয়ে ঠিক করে দিতেন, আর সব বাসন কোসন, ডাল চাল সব দিয়ে দিতেন, ওনারা নিজেরাই রান্না করে খেতেন। এইরকম সিস্টেম ছিল তো। হ্যাঁ, আর ঠাকুরদার সঙ্গে বসে কথাবার্তা বলতেন, সেই কথাবার্তা আমরা আর কি করে জানবো। এই ছোটোবেলায় আমি দেখিনি, আমার মায়ের কাছে শোনা। তো তারপরে উনি এই গ্রন্থগুলো কলকাতা প্রেস থেকে ছাপিয়েছেন। হ্যাঁ, তো প্রচুর টাইম লেগেছে। আর বইগুলো এনে উনি ওখানে একটা বিশাল ঘরে উনি ওগুলো স্টোর করে রেখেছিলেন। আর সবচেয়ে হচ্ছে উনি প্রচারে কোনো ইন্টারেস্ট ছিল না। ওই বই যে ছাপিয়ে যে ওখানে রেখে দিলেন, হ্যাঁ, কোথাও যে নিয়ে যাওয়া, কোনো ইনস্টিটিউটে দেওয়া, কোথাও করা, সেসব তার কোনো ইচ্ছা ছিল না। মানে চেষ্টা ছিল না। সেই জন্য বইগুলো ওরকম পড়েছিল। আর উনি মারা যাওয়ার পরে আমরা তখন ভারত ভাগ হয়ে গেছে, পাবনা তখন পূর্ব পাকিস্তান। তো আমার বাবা আর ওইখানে থাকতে চাইলেন, উনি হিন্দুস্তানে শিফট করে দিলেন। শিফট করার সময় কী হবে, বইগুলো কী হবে? বইগুলো
উনি বুক করলেন। আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনে উনি বুক করে ট্রাকে করে বইগুলো স্টেশনে নিয়ে এলেন। আচ্ছা, তো বইগুলো লোড করার আগে ওরা চেক করে জিনিস কি, মানে ওদের RPF বলুন যাই বলুন। তো ওরা যখন দেখলো এটা ধর্মীয় বই, আধ্যাত্মিক পুস্তক, তো ওরা বললো এই বইগুলো যাবে না, এই বইগুলো আনতে দিল না। কিন্তু আমাদের তো আসতেই হবে না, আমরা ট্রেনে বসে গেছি, আর আমাদের বাড়িও নেই তখন, বাড়ি আমাদের সব বিক্রি হয়ে গেছে, কোথায় থাকবো? এই জন্য আমরা চলে এলাম, বইগুলো ওখানেই রয়ে গেল। ওইটাই বইগুলো সমাধি হয়ে গেল। কিন্তু বাবা এক কপি কোনো রকমের সঙ্গে রেখেছিলেন। সেই কপিটা বহুদিন পরে উত্তরাধিকার সূত্রে আমি পাই। আমিও ওই কপিটা নিয়ে খুব একটা ভেতরে ঢুকিনি বা চিন্তা করি। ওইটা এরকমই পড়েছিল প্রায় 50 বছর। এখন আমার কিছুদিন আগে আমার মনে হলো ঠাকুরদা এত পরিশ্রম করেছেন, এত জ্ঞানী পুরুষ, এত জ্ঞান এই বইয়ের মধ্যে, তো আমার কিছু করা উচিত। সেই জন্য আমি এই বইগুলো আবার পুনর্মুদ্রণের কাজে লেগে গেলাম। তো একটা সুবিধা এই যে এখনকার প্রেস কম্পিউটারের হাতে অনেক সহজ হয়ে গেল এটা পুনর্মুদ্রণ করা। আমি কোনো রকম চেঞ্জ করিনি, এমনকি ওই যুক্ত অক্ষরগুলো যেগুলো তখনকার দিনে ছিল, এখন কম্পিউটারে ওগুলো অসম্ভব, সেই যুক্ত অক্ষরগুলো আমি রেখেছি এক্স্যাক্টলি সেম, কোনো রকম চেঞ্জ হয়নি। গেট আপ থেকে আরম্ভ করে সব কিছু একই রকম রেখেছি আমি, যাতে কেউ বলে না যে এটা বিকৃত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, উনি শুধু যোগ ব্রহ্মবিদ্যায় লেখেননি, উনি এর পাশাপাশি আরও অনেক গ্রন্থ লিখেছেন যেগুলোর কোনো অস্তিত্ব আমি খুঁজে পাইনি, মানে পুরোপুরি প্রায় লুপ্ত হয়ে গেছে। আর এই বই আমি কেন পুনর্মুদ্রণ করছি, কারণ এক তো আমার ঠাকুরদার প্রতি শ্রদ্ধা, ওনার পরিশ্রম, ওনার জ্ঞান আমি চাই সবাই জানুক, সবার মধ্যে এটা ছড়িয়ে পড়ুক জনতার। এই বইটি 100 বছর, এই বইগুলো 100 বছর আগের লেখা। 100 বছর আগে তখন আপনারা ভাবতে পারেন টেকনোলজি বলুন, মানুষের ভাবনা বলুন, অনেক ডিফারেন্ট ছিল। এই যে আধ্যাত্মিক জ্ঞান, উনি আধ্যাত্মিক বিষয়, ঈশ্বরের সমীপে পৌঁছবার যে কথাগুলো লিখে গেছেন, এটার মধ্যে অনেক কিছুই জানার আছে। আধুনিক ক্ষেত্রেও এটা আরও বেশি প্রযোজ্য, ইন দি সেন্স কি আধুনিককালে মানুষের মনে অশান্তি অনেক বেশি, কেউ শান্তিতে নেই, কারো অর্থ কষ্ট, কারো পারিবারিক কষ্ট, কারো নানা রকম কষ্ট, দুঃখ, শরীরে ব্যাধি বেদনা, সব কষ্ট অনেকের রয়েছে। কিন্তু এইসব থেকে মুক্তি পাওয়ার কী উপায় উনি বলে গেছেন। এইসব বইগুলোতে উনি পুরো উপায় বলে গেছেন, কী করে কী করতে হবে। সাধারণ লোকের পক্ষে এটা খুবই উপকারী এবং জ্ঞানের বিষয়। একটা কথা আমি এখানে বলবো যে এই যে 20 খণ্ড, তার মধ্যে 18 খণ্ড পুরো থিওরি। বুঝে দেখুন তাহলে কত রকমভাবে উনি চেষ্টা করেছেন
ঈশ্বরের কাছে পৌঁছানোর থিওরিগুলোকে এক্সপ্লেন করার জন্য। আচ্ছা, তারপরে লাস্টের দুটো খণ্ড, যে ঊনবিংশ এবং বিংশ খণ্ড, এই দুটোতে উনি কী করেছেন, ওই 18 খণ্ডের এক্সপ্লেনেশন দিয়ে গেছেন, মানে লোকে যাতে বুঝতে পারে। তার মানে সবাই বুঝবে না, প্রথম খণ্ডটা পড়লেই বুঝতে পারবেন, অর্ধেক লোক বুঝতে পারবেন। তাদের বোঝার জন্য উনি ওই 19 আর 20 খণ্ডে খণ্ড অনুযায়ী উনি এক্সপ্লেনেশন করে গেছেন, মন্ত্রের অর্থ বলে গেছেন। এইগুলো তাই বলছি, এই 19 আর 20 খণ্ড না পড়লে এই 18 খণ্ড বোঝা খুব কঠিন হবে। সেটা আমি দর্শকদের আগে থেকে বলে রাখছি। আর খুবই আমার ভাগ্য খারাপ যে আমি দুটো খণ্ড পুনর্মুদ্রণ করতে পারিনি। তার মানে এই দুটো খণ্ড গত 100 বছরে প্রায় নষ্ট হয়ে গেছে। তাই আমার দর্শকদের কাছে আমার এই অনুরোধ, এই দুটো খণ্ড এবং দুটো খণ্ড মানে একাদশ আর দ্বাদশ খণ্ড, একাদশ আর দ্বাদশ খণ্ড যোগব্রহ্মবিদ্যা, আরও উনি প্রচুর গ্রন্থ লিখে গেছিলেন। এইসব গ্রন্থ কারো কাছে যদি থাকে এই লেখকের, তাহলে আমাকে কিংবা প্রসার ভারতী যোগাযোগ করলে আমি খুব বাধিত হব। এই প্রসঙ্গে আমি দর্শকদের বলতে চাই যে ওনার এই যে গ্রন্থগুলি, এইগুলিতে যে উনি যা লিখে গেছেন, এগুলো গবেষণার একটা উপযুক্ত সাবজেক্ট। গবেষণা ইন দি সেন্স আধ্যাত্মিক সনাতন ধর্ম গবেষণা, কী করে মনের শান্তি বজায় রেখে ভগবানের কাছে পৌঁছানো যায়। মানুষের সেটাই, সেই মুক্তি তো মানুষের কাম্য। সেইটা এই গ্রন্থে উনি খুব ভালোভাবেই ব্যাখ্যা করেছেন। এবং এই গবেষণার ব্যাপারে যদি কেউ কোনো সহযোগিতা চান, আমি সবসময় প্রস্তুত আছি। এই মুহূর্তে অনেক কথাই মনে পড়ে, তার মধ্যে ঠাকুরদা মানে আমাদের গুরুদেব নিগমানন্দ ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন একেবারে শেষের দিকে। কারণ তিনি এক জায়গায় লিখে গেছেন যে সদ্গুরু ছাড়া মুক্তি সম্ভব না, সদ্গুরু একজন চাই। সেই জন্য উনি নিগমানন্দ ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন এবং ওদের যে মিশনের, যে ওদের আশ্রমের যে ম্যাগাজিন আর্যদর্পণ, সেই ধরুন 1342 সালে প্রত্যেকটি সংখ্যায় ওনার লেখা প্রকাশ হতো, প্রত্যেকটি সংখ্যা ওনার লেখা প্রকাশ হতো। উনি ঠাকুরের ডাইরেক্ট শিষ্য ছিলেন। ঠাকুর নিজে ওকে মন্ত্রী দিয়েছেন। তো এটা একটা খুব ভাইটাল পয়েন্ট উনি বলে গেছেন যে সদ্গুরু ছাড়া মোক্ষ পাওয়া খুব কঠিন ব্যাপার। নিজে নিজে করতে যাওয়া খুব অসাধ্য ব্যাপার।
এইরকমই এই বইগুলোতে অনেক কিছু জানতে পারা যাবে, যেটা মানবের মোক্ষ প্রাপ্তির পক্ষে খুব প্রয়োজনীয়। 100 বছর আগের যে জীবন দর্শন, মহাপুরুষ মুনিরা, আমাদের হাজার হাজার বছর আগের মুনি ঋষিরা, তাদের জীবন দর্শন একরকম ছিল। 100 বছর আগে একরকম, এখনকার জীবন দর্শন একরকম। অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ঈশ্বর, পরমেশ্বর, উনি তো একই রয়েছে। ওনার কাছে পৌঁছানোই হচ্ছে মানব জীবনের প্রধান উদ্দেশ্য। নইলে মানব কী করবে? জন্মের পর জন্ম নিয়ে যাবে, যেটা সনাতন ধর্ম বলে। কর্মফল অনুযায়ী সে জন্মের পর জন্ম নিয়ে যাবে। সেটা বন্ধ হবে কী করে? সেটা বন্ধ হবে সদ্গুরুর উপদেশ অনুযায়ী চলবে। সদ্গুরুর কথা, সদ্গুরুর বাণী, সদ্গুরুর বাক্য, মানে গুরু বাক্য মন্ত্রমূলক, সেটা সবাইকে বলে গেছেন উনি। এটাই সবাইকে মেনে এই পথে চললেই সে তার সাধকরা তার অভীষ্ট ফল পাবেন। আমাদের সামাজিক জীবন দর্শন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, কিন্তু শ্রীমৎ যোগানন্দ হংসের মতো সাধকরা, ওনারা ভবিষ্যৎ দেখতে পেয়েছেন, পেয়ে এই গ্রন্থগুলিতে সেগুলো লিপিবদ্ধ করে গেছেন যে কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তন করা যায় এবং পরিবর্তন করে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। উনি স্ত্রী বিয়োগের পরে উনি ধীরে ধীরে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন এবং নিজের আইন ব্যবসা থেকে পুরোপুরি অবসর নেন। এই সূত্রে উনি নানা জায়গায় ঋষিদের সঙ্গে আলাপ আলোচনা করেন, দেখা করেন, করেন। তো তখন ঋষিকেশে ঋষি সংঘ বলে একটা অর্গানাইজেশন ছিল, বড় বড় ঋষিদের একটা অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশন থেকে ওনার জ্ঞান এবং বুদ্ধি, যাই হোক, দেখে ওরা ওনাকে হংস উপাধি দেন। হংস শব্দের অর্থই তাই জ্ঞানী পুরুষ। হংস যেরকম পুরো আসল দুধটা বার করে নিতে পারে, এরকম জ্ঞানী ব্যক্তি উনি। আসল জ্ঞানটা উনি গ্রহণ করেন।